মন দিয়ে তোমরা পড়ো, প্রকৃত মানুষ হয়েও। বলেন জ্যোতিষী শ্রী ভৃগু তোমাদের পাশে সর্বদা ছিল, আছে থাকবে তোমাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেখছেন অনুষ্ঠান বলতেই আমরা জানি যে জ্যোতিষ অনুষ্ঠান শুরু হয়ে গেছে ইতিমধ্যে। রীতিমতন আমাদের সঙ্গে আপনারা থাকতে শুরু করে দিয়েছেন। এই সময়টির জন্য আপনারা যে অপেক্ষায় থাকেন এবং প্রত্যেকটা অপেক্ষার পর যখন এই আজকে শুক্রবার দিন ঠিক বিকেল 4টে লাইভ স্টুডিওতে উপস্থিত থাকি উপস্থাপনা করব বলে, তখন কিন্তু আপনারা আপনাদের মতন করে প্রত্যেকটি কাজ সেরে নিয়ে আমাদের এই অনুষ্ঠান দেখতে পছন্দ করেন। আমাদের মনে হয় যে ভারাক্রান্ত মনকে যখন ভারসাম্য দিয়ে বহাল তবিয়তে বয়ে নিয়ে যেতে হবে, তখন কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানটি আমাদেরকে ভীষণভাবে প্রেরণা যোগানোর চেষ্টা করে থাকে। সম্পূর্ণভাবে জীবনের লাভবান হতে গেলে বা তোলপাড় করা জীবনের কাছ থেকে যদি আমরা একটু বেরিয়ে আসতে চাই বা তাৎপর্যপূর্ণ জায়গা যখন তৈরি করতে চাই, তখন অবশ্যই কিন্তু এই ধরনের অনুষ্ঠানটি কিন্তু আমাদেরকে ভীষণভাবে ভালো রাখার চেষ্টা করে। তাহলে এভাবেই যদি আমরা ভালো থাকতে পারি বা এভাবেই যদি নিজেদের উন্নতি ঘটাতে পারি, তাহলে কেনই বা আমরা এই অনুষ্ঠান দেখবো না? নিশ্চয়ই দেখবো। যার অপেক্ষায় আপনারা আজও রয়েছেন তিনি হলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী শ্রী ভৃগু অনাদি। 44 বছর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। তাকে কিন্তু আপনারা ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে সর্বত্র দেখতে পাচ্ছেন। প্রচুর রকমের ভ্যারাইটি অনুষ্ঠান, সেখানে যেভাবে আমরা আমাদের মন করে প্রতিচ্ছবি গড়তে পারছি, সেটা সম্পূর্ণভাবে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করছে। এবং তার পাশে প্রচুর রিলস, প্রচুর টিপস, যেগুলো আমাদের জন্য ভীষণভাবে উপযোগী হয়ে ওঠে। তাহলে সম্পূর্ণভাবে যদি আমরা মনে করি যে আমাদের জীবনটা একটা অন্যরকম অধ্যায় নিয়ে আসার চেষ্টা করব, তখন কিন্তু অবশ্যই আমাদের এই ধরনের অনুষ্ঠানই আমাদের জন্য একটা অন্যরকম ভাবে সেই জায়গা তৈরি করতে সাহায্য করে। এবার আমরা চলে আসবো, ছোট্ট করে একটা কোটেশন দেব। I once killed a plant by watering it too much, and that's how I learned that even good intentions can be harmful in excess. আমরা দেখেছি, আমরা সবসময় বলতে শুনি যে গাছ বাঁচাও প্রাণ বাঁচাও, কিন্তু সেই জায়গাতে দেখা যায় যে যখন আমরা অধিকতর জায়গা থেকে সেই গাছে জল দিতে শুরু করি এবং সেই সম্পূর্ণতার মাধ্যম দিয়ে যখন আমরা চাই যে সেই গাছটি বড় হয়ে উঠুক, ফুলে ফলে ভরে উঠুক, সেটা কিন্তু হয়। কিন্তু যখন আপনি অনেক পরিমাণে জল সেই গাছে দিচ্ছেন, তখন কিন্তু সেই গাছটি প্রাণহীন হয়ে যেতেই পারে। তার কারণটি হচ্ছে অক্সিজেনের সমতা কিন্তু ঠিকঠাক ভাবে থাকছে না। ঠিক সেরকম ভাবে যদি আমরা সম্পর্কের কথা বলবার চেষ্টা করি, তা সেদিকে তাকিয়ে দেখবার চেষ্টা করেছি। সম্পর্ক যখন আমাদের জীবনকে একটা অন্যরকম ভাবে উন্নতির জায়গায় তৈরি করতে সাহায্য করে থাকে, তখন কিন্তু সেই সম্পর্কে যদি কোনো চির বা কোনো ধরনের লড়াই থাকে, তখন কিন্তু আমরা বাঁধন ছাড়া হয়ে যাই। তার কারণটি হচ্ছে যে যখন এক্সেস আমরা ভালোবাসতে শুরু করি সম্পূর্ণভাবে, বা যদি আমাদের মনে হয় যে আমরা যত্ন করছি কিন্তু অধিকতর যত্নের জন্য দম ফেলতে পারছে না সেই সম্পর্কের কাছে থাকাটা কিন্তু তখন একেবারেই যায় না। সেজন্য কি করতে হবে? আপনি সবটুকুই করবেন, আপনি সম্পর্ককে ভালোবাসবেন, প্রায়োরিটি দেন, পছন্দ করবেন, সব ঠিক আছে, কিন্তু সেটা একটা পরিমিত জায়গা থেকে আমাদের কিন্তু ভেবে নিতে হয়, অনেকটা গাছের প্রাণের মতন। না হলে কিন্তু সম্পর্কের প্রাণহীনতা আমরা কিন্তু সেগুলো দেখতে শুরু করবো। তাহলে চলুন আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আমাদের তো প্রচুর গল্প স্বল্প থাকে আপনাদের সামনে, আমরা প্রচুর বিষয় নিয়ে আলোকপাত করানোর চেষ্টা করে থাকি। যেমন আমি আপনাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করি এবং আমাদের ভৃগুদা যেরকম ভাবে আপনাদেরকে নানান রকম পন্থা অবলম্বনের মাধ্যম দিয়ে প্রত্যেকটি জায়গায় নিখুঁত বিচার করে আসছেন, সুপরামর্শ দিচ্ছেন, সুপরিকল্পনা মাফিক আমাদের জীবনকে কাটানোর চেষ্টা করেছেন। সম্পূর্ণভাবে আমরা কিন্তু দিনের শেষে ভালো থাকতে শুরু করছি। আজকে কথা হবে বাস্তু নিয়ে। বাস্তুশাস্ত্র কি বলছে? আপনার ঘরে 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার ঘর থাকতেই পারে। ছোট ঘর হতে পারে, অট্টালিকা হতে পারে, কমপ্লেক্স হতে পারে, আপনার একটা অন্যরকম ফ্ল্যাট হতে পারে। সম্পূর্ণভাবে সেগুলোকে সুরক্ষিত করাটা কিন্তু আমাদের দায়বদ্ধতা কিন্তু আমার কাছেই আসে। তাহলে চলুন না, যখন আমরা বাস্তু নিয়ে কথা বলবো, তখন কত রকমের ভেরিয়াস বিষয়গুলো উঠে আসবে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে জানাবেন ভৃগুদা। ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা বলার জন্য তার জন্য চলে আসতে হচ্ছে। আপনারা চলে আসুন এবং সুন্দরভাবে জীবনযাপন করানোর চেষ্টা করুন। নমস্কার দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বোধে শ্রদ্ধা, নমস্কার জানিয়ে আজকে সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকে আলোচ্য বিষয়, আপনার যে কোনো প্রশ্নই করতে পারেন, কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাস্তু। বাস্তু নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে। সমস্যা যখন আছে নিশ্চয়ই সমাধান সূত্র আছে, কিন্তু সমস্যা কিসের থেকে হচ্ছে এটা আপনি নিজে ডিসাইড করে উঠতে পারছেন না। শুধু বাস্তুর অনেকগুলো দিক রয়েছে, তার আজকে একটা দুই দিক নিয়ে আলোচনা করবো। ওই যে ম্যাডাম অনেকগুলো স্কোয়ার বললো, এত স্কোয়ার ফিট, এত স্কোয়ার ফিট অট্টালিকা,
যাই থাকুক দেখবেন ওয়াশরুম কিন্তু থাকবে। আপনার ক্ষমতা নেই, মিনিমাম একটা রয়েছেন, হয় স্টুডিও রুমে রয়েছেন, বোম্বে টম্বে বিশেষ করে বড় বড় জায়গাগুলো যেহেতু কস্টলি ফ্ল্যাট, ওখানে স্টুডিও রুম রয়েছে কিন্তু ওয়াশরুম একটা থাকবে। আর সবকিছু আপনি নিজের মতন করে করতে পারেন কিন্তু ওয়াশরুম কোনো ওপেন হয় না, বা আমি দেখিনি অ্যাটলিস্ট। তাহলে ওয়াশরুমের আগে ডাইমেনশনটা দেখি। সব থেকে বেশি নেগেটিভ এনার্জি ওয়াশরুম থেকে তৈরি হয়। ওয়াশরুম যদি কোনো এফেক্টে থাকে তাহলে বাস্তুর 80% প্রভাব ওয়াশরুম থেকে অপারেট হয়। বাদ বাকি আদার্স স্টাডি রুম আছে, ঘরের জায়গা আছে, এগুলো লোকে নাই থাকতে পারে। স্টুডিও রুমে আর স্টাডি রুম আলাদা করে হবে করে, স্টুডিও রুমে আলাদা করে শোয়ার ঘর হবে করে, তাহলে ওই এক জায়গায় সব। কিন্তু ওয়াশরুম থাকবে, ফোনটা নিয়ে তার পরবর্তীকালে আসছে এবং তার অবশ্যই সাথে তাই। প্রতিবারটাও বলে দেবো যে আপাতত কি করবে। একদমই তাই। এবং পাশাপাশি জানিয়ে রাখে যে ভিকুদা কি কি দিকে ক্লাসিফিকেশনস গুলো নজর রাখানোর চেষ্টা করেন, যেমন এডুকেশন, কেরিয়ার, ইনভেস্টমেন্ট, ম্যারেজ ও বাস্তবিক বিশেষজ্ঞ। তাই আপনাদের যদি যে কোনো প্রশ্ন থাকুক না কেন, আপনারা চলে আসুন নির্ভয় নির্দ্বিধায় আমাদের কাছে। দেখে নেবো আমাদের প্রথম বন্ধু চলে এসেছে কলারে, আমরা দেখব কে রয়েছেন। নমস্কার। আপনি নিজের সম্পর্কে জানবেন তো, আপনি ডেট অফ বার্থ বলবেন। পয়লা জানুয়ারি 1985। জানুয়ারি, তাই তো? পয়লা জানুয়ারি 1985 বলছেন, তাই তো? আচ্ছা, এবার টাইমটা বলবেন। রাত্রি 8:30 পান্ডুয়া। 10:30 বললো না? 8:30 বললেন? 7:30 7:30 পান্ডুয়া। কোথায় হয়েছে পান্ডুয়ার? হসপিটাল, নার্সিং হোম, বাড়ি কোথায়? হসপিটাল। রাত্রি PM। আচ্ছা, ঠিক আছে। আর একবার রিপিট করি, 1 জানুয়ারি 1985 সাল 7:30 PM রাত্রিবেলা 7:30। হ্যাঁ, পান্ডুয়া পান্ডুয়া হসপিটাল। হসপিটাল। একদম। এবারে বলুন আপনার দেখে প্রশ্নটা নিয়ে কি আমি আছে? ছোটটা হরোস্কোপ। আপনি আচ্ছা, রাশি ঠিক আছে। রাশি জানেন? মেষ রাশি না আপনার শুনেছেন কোনোদিন? হ্যালো দাদাভাই, মেষ রাশি শুনেছেন কোনোদিন? আপনি কি জানেন শোনা যে যাচ্ছে আপনার কথা? মেষ রাশি? তাহলে একটু ফিডব্যাক দেবেন, ঠিক কথা আছে? না শোনা গেলে খুব হ্যাঁ। মুশকিল। তাহলে বুঝতে পারছি না যে অ্যাজ পার ডেট অফ বার্থ ছকটা হলো কিনা, ওটা ঠিক। কনফার্মেশনের জন্য ঠিক। গেল। তো আগে বিয়েটা নিয়ে চলে আসি। বিয়েটা এখন পর্যন্ত কেন হয়নি এটা আগে গুরুত্বপূর্ণ। বিবাহকারক গ্রহ বলা আছে, মেয়েদের 4টে গ্রহ থেকে বিয়ে দেওয়া হয় স্বামী স্ত্রীর মধ্যে যখন চটক বিচার করা। মঙ্গল শুক্রের গুরুত্ব বেশি, আর শুক্র চাঁদ। এর মধ্যে প্রথমে চলে আসি রাশি স্টেডি, রাশি নিয়ে কোনো সমস্যা আপনার নেই। তাহলে আপনার মঙ্গল শুক্র এক জায়গায়। মঙ্গল কোথায় রয়েছে? শনির ক্ষেত্রে। শনি কোন ঘরে রয়েছে? কুম্ভে রয়েছে। দেখে বুঝতেই পাচ্ছেন, আশা করি আপনার হরস্কোপ বানানো আছে। এই শনি মঙ্গল শুক্রটা যেহেতু একত্রে রয়েছে, যদি ঘরও হতো এখনো, আপনার মেন্টালি অ্যাডজাস্টমেন্ট কোনোদিন হতো না। তাহলে কি হতো? তাহলে আপনাকে সেই মঙ্গল শুক্র অ্যাম্বিশন কারক গ্রহ, যে আমরা প্রত্যেক মানুষই সেই ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো। মঙ্গল বাস্তব, যা ভাবো আর যা ঘটবে তাদের বেসিক ডিফারেন্স থাকে। সেই কারণে কিন্তু আপনার বিয়েটা স্টিল হয়নি, এবং এটা নিয়েও যদি হয়ও প্রচুর অ্যাংজাইটির মধ্যে লিড করতে হবে। কারণ আগে মঙ্গল শুক্রকে প্রতিকার করুন, আগে বাস্তবে যাই ফিরে আসুন। ইমোশন দিয়ে কাজ হবে না। 85% অনেকটা সময় আমাদের জীবনে চলে গেছে। আর নতুন করে তো আর এখন এরপর তো লাইফ পার্টনার বলতে হবে। এখন তো এরপর আর সেই বিয়ে করে সাধারণভাবে জীবনযাপন করার কথা তো আমরা সেই অর্থে ভাববো না। কারণ আমরা যত বয়স হবে, আমার মেয়ে মানে আমার অর্ধাঙ্গিনীও ঠিক কাছাকাছি বয়সই হবে, ধরে নিচ্ছি কথা প্রসঙ্গে। আমরা একটা 35-40 বছরের মেয়ে যদি পড়ে থাকেন, আমরা সবসময় প্রশ্নের জন্য মার্ক করি, তাহলে হায়ার স্টাডি করার জন্য বসেছিল, নাকি হায়ার স্টাডি করে চাকরি করছে, নাকি প্রেম হতো, নাকি বিয়ে বিচ্ছেদ, এই প্রশ্নগুলো আসে। অত শুক্র মঙ্গল ভালো আছে, এরও একটা জাতিকে বিয়ে করবে, এটা একটা ফার্স্ট। সেকেন্ড থিং হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন, আর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন জাতক বা জাতিকা না হয়। 2 3 নম্বর, তার রাশিটা ভালো নেই, কোনো চাপ নেই, কারণ আপনার রাশি যেহেতু ভালো আছে, বৃহস্পতি জুপিটার আপনার ভালো রয়েছে, তাহলে আপনার অন্য কোনো গ্রহ দেখার গুরুত্ব নেই, কারণ দুটো গ্রহ আপনার স্টেডি রয়েছে। বৃহস্পতি ভালো রয়েছে, চাঁদও ভালো রয়েছে। মঙ্গল শুক্র তার বিচার করে আপনার মঙ্গল শুক্র প্রতিকার করবেন, সাকসেস আসবে। শুধু আমি টাইমটা দেখি, এই একটু আগে বলছি উন্নতি টাইম বা কি হচ্ছে না কাজ করার জন্য, সেটা দেখে নিই। এই মঙ্গল লাস্ট টাইম, এই 28 সালের মার্চের 1 তারিখ, এটা লাস্ট টাইম আপনার এখন থেকে লাস্ট টাইম। মার্চ 3 তারিখ তো আর পাবেন না, অর্ধেক হিন্দুদের আমাদের পৌষ মাসে হয় না, মাঘ মাস ভাদ্র মাসে হয় না, এই করতে করতে চলে যাবে। 1 বছর টাইম স্প্যান, এই 26 থেকে 27 সালের এন্ড, কারণ মার্চ মাসে 1 তারিখ, তাই মার্চ মাস পাবো না, ফেব্রুয়ারি, তার মধ্যে চৈত্র মাস থাকবে, ওদিকে পৌষ মাস থাকবে, তাহলে 27 সালটাই আপনাদের মার্চ মাসে 1 তারিখ লাস্ট টাইম।
তবে ছক বিচার করে মঙ্গলের দশায় চলছে, কিন্তু এই মঙ্গলটা যদি আগে পরীক্ষা থাকতো বিয়েটাও হতো এবং উপযুক্তভাবে আপনার ঘরটাও হতো। যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এরপর রাহু দশা ঢুকবে, বিয়ে হবেও না, ঘরও উঠতে পারবেন না। ভালো থাকবে। অবশ্যই তাই। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যাতে কিন্তু আমরা বাস্তু নিয়ে কথা বলছি, ওয়াশরুম নিয়ে কথা হচ্ছে, স্নান ঘর নিয়ে কথা হচ্ছে, সেগুলো এই নিয়ে জায়গাটাকে যদি আমরা একটা একটু টুকরো করে ভাবার আগে চেষ্টা বলি। করি। হ্যাঁ। প্রথম ওয়াশরুমের গুরুত্ব দিতে হবে আমাদের প্যানটা সিস্টেম কোন দিকে বসানো আছে, এটা কিন্তু বিরাট গুরু। আপনি দেখে নিন যে কখন ভুল করেও পূর্ব দিকে নেই তো, না আপনি পূর্ব দিকে মুখ করে বসেন না তো, ওয়াশরুমে পূর্ব দিকে মুখ ইউজ করছেন না তো, সব থেকে খারাপ। যদি উত্তর অ্যাপ্রোপ্রিয়েট দিক উত্তর দক্ষিণ, তাহলে আপনি যখন সিস্টেমের মধ্যে বসছেন আপনার পেছনটা দক্ষিণ থাকবে, আপনার মুখটা উত্তর থাকবে। এই ডাইমেনশনটা প্যানটা বসানো উচিত। উচিত বলছি যারা বাড়ি করবে তা ভাবতে পারে, কিন্তু যারা করে ফেলেছে ফ্ল্যাট, লোকে বলে বাস্তু বিচার করে আমরা ফ্ল্যাট বিক্রি করছি, যারা বলে প্রমোটার, আরে প্রমোটার বাস্তু বিচার আমাদের দিয়েই করায় বা আমাদের জ্যোতিষকে দিয়েই করায়। কি করায়? তাদের ফ্ল্যাটটা তার যখন তার ফ্ল্যাটটা তৈরি হচ্ছে, এই ফ্ল্যাটের কোনো নেগেটিভ প্রভাব যদি ফ্ল্যাট মানে সেই জমির যে নেগেটিভ, অনেক সময় কি হয় কোটি কোটি টাকা ইনভেস্ট করে মামলা মোকদ্দমা ঝুলে আছে কেস, ওইটা লিপ পাওয়ার জন্য যাতে শর্ট আউট তাড়াতাড়ি হয়ে যায়, আবার একটা প্রজেক্ট ঢুকতে পারে, ওই কারণে ওরা বাস্তুটা করে, কিন্তু আপনার কারণে করে না। কিন্তু ভালো বুঝবেন, ঠিক ঠিক। ওরা তো চারদিকে ফ্ল্যাট বানাবে, ধরেন 10 কাঠা হোক, 5 কাঠা হোক, 50 কাঠা হোক জমি, তা পূর্ব থাকবে, উত্তর থাকবে, দক্ষিণ থাকবে, ওদের ওদের নির্দিষ্ট ডাইমেনশনে ওরা কিন্তু ওদের তো কিন্তু ওয়াশরুম বানাবে, আপনার জন্য নয় কিন্তু। কিন্তু আপনি যখন কিনবেন আপনি একটাই কিনবেন, আপনার সীমিত অর্থ। তাহলে আমি কিন্তু প্ল্যান করে কিনবো যে ওই চারদিকের মধ্যে কোন দিকটা আমার জন্য উপযুক্ত। তা ঠিক। প্রথম ওয়াশরুমের পূর্ব মুখ চলবে না, যদি উত্তর দিক হয় আর দক্ষিণ দিক হয়, এরকম দিকে হয় সব থেকে বেশি ভালো। শুধু এটার এই ছুঁয়ে গেল, অন্যটা আসছে, এটার ওয়াশরুম শুধু একটা ছুঁয়ে গেল, অনেক আছে। জল আমরা স্নান করবো, যেটা স্নানের ঘরে বলে, আমরা অন্যান্য জিনিসও করি, অনেক সাজাই। ওয়াশরুম আয়না সবসময় পূর্ব দিকে রাখবে। অনেকে আয়না কি রাখে, অনেক সময় স্নান টান করে পোশাক টোশাক পরেও বেরোয়, অনেকে নিজেকে বোঝার চেষ্টা করে। যদি ওয়াশরুমে একান্ত আয়না রাখতে হয়, পূর্ব দিক ছাড়া অন্য কোনো ওয়ালে আয়না রাখবেন না। আয়না না ব্যবহার করা সব থেকে ভালো, যদি করেনও পূর্ব দিকে ওয়ালে চলতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের খেয়াল রাখতে হবে, আমরা তো কোনো না কোনো দিক ঢুকছি, এই ঢোকাটা হয় পূর্ব দিকে আপনি মুখ করে ঢুকছেন, বা অথবা আপনার মুখটা দক্ষিণ দিকে আছে কিনা। ভালো করে ফ্ল্যাটের মুখটা উল্টো দিকে হতে হবে। সূর্য কোন দিকে ওঠে? সূর্যের পিঠকে কিন্তু আমরা সূর্যের যেদিকে তাকাই সেটা পূর্ব দিক, সূর্য তাকিয়ে থাকে কিন্তু পশ্চিম দিকে, পূর্বে ওঠে, পশ্চিমে তার ফেস। আমরা সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করি, পূর্ব দিকে তাকিয়ে প্রণাম করি, পশ্চিম দিকে পেছনটা থাকে। ঠিক সেরকম ভাবে আপনার ঘর দেখে নিন, সিঁড়ি থেকে ফ্ল্যাট থেকে যেদিক থেকে উঠছেন ও তো ডান দিক পড়ছে না, যেটা ডান দিক পড়ছে সেই ফ্ল্যাট সবসময় শুভ। বাঁ দিক টানে সিঁড়ি থেকে বা লিফট থেকে যেটা ডান দিকে পড়বে সেটাকে ইউজ করার চেষ্টা করবেন। যদি কিনে ফেলে থাকেন বাঁ দিকে কোনো ফ্ল্যাট হলে, যদি মনে হচ্ছে সিঁড়ি দিয়ে যাওয়া যাচ্ছে একতলা ফ্ল্যাট, তাহলে যেতে পারবেন। 10তলা ফ্ল্যাট নিতে সিঁড়ি দিয়ে আপনি যেতে পারবেন না। কিন্তু সবসময় কেনার সময় ডান দিকে রাইট টানের ফ্ল্যাট কিনতে বুঝলেন না, সোজা দিকে কিনবেন তবু ঠিক আছে, কিন্তু বাঁ দিকের লিফট বা সিঁড়ি থেকে কেনা যাবে না। আর সবসময় পূর্বমুখের ফ্ল্যাট কিনলে পূর্ব দিকে আপনি যেটা ঢুকতে পারেন, আদারওয়াইজ দক্ষিণ দিকে মুখ করে আপনি ঢুকছেন। এই দুটো মাথায় রাখুন, পরবর্তীকালে আসছে। অবশ্যই বাস্তু নিয়ে কথা হচ্ছে, বাস্তু নিয়ে নানান তার ভান্ডার খুলে ধরেছেন আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন ভৃগুদা। তারই মাঝখানে আপনাদের ফোন এসে গিয়েছে, আমরা দেখে নেব কে রয়েছেন আমাদের পরের বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, আপনি নিজের সম্পর্কে জানবেন? ছেলের নামটা বলেন। সুশান্ত গোস্বামী। ডেট অফ বার্থ? 11ই ফেব্রুয়ারি 1987। 11ই ফেব্রুয়ারি 1987, তাই তো? টাইম বলেন। 8টা সন্ধে? সন্ধে 8:30। ঠিক আছে। সন্ধ্যা রাত 1:30, রাত্রি 1:30, তাই তো? জনসন কোথায়? জন্মস্থান বলবেন। বর্ধমান। কোথায়? আচ্ছা, এবারে বলুন হসপিটাল, নার্সিং হোম, বাড়ি কোথায়? না, আমি আগে প্রথমে যে প্রশ্নটা জিজ্ঞেস করার চেষ্টা করছি সেটা হচ্ছে বর্ধমানে কোথায় হয়েছে আপনার ছেলে? হসপিটাল, নার্সিং হোম, বাড়ি কোথায় হয়েছে আপনার ছেলে? আপনার ছেলে হসপিটালে হয়েছে, জন্মগ্রহণ করেছে কোথায়? হসপিটাল, সেটাই জিজ্ঞেস করছি। তাহলে 11ই ফেব্রুয়ারি 1987। তারপরে তো প্রশ্ন, যদি এটা পারফেক্ট না থাকে, হ্যাঁ বুঝতে পেরেছি।
আচ্ছা, বুঝতে পেরেছি। যে বিয়ে কবে হবে, এই কবে আর কি। বিয়ে হবে? আগে এবং দেখিনি সেই বিয়েটা বিয়ে কেন mature এখন হবে। অব্দি হয়নি দেখিনি। আমি খোঁজাখুঁজি করতে আছি আমার তো আসছে তা খোঁজাখুঁজি তো অনেকদিন ধরেই করছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর কর্কট হচ্ছে রাশি, এটা গেল এক রাশি, ঠিক আছে। সব থেকে খারাপ গ্রহ হচ্ছে স্যাটার্ন মানে শনি। রবি মানে সান কোথায়, যেটা ওর হচ্ছে কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ, ওর বাংলার মাঘ মাসে জন্ম, এটা গেল এক। 3 ডিগ্রিতে রাশি রয়েছে। জিজ্ঞেস করতো ইয়েস আর নো, মাঘ মাসে জন্ম বাংলা জানেন? মাঘ মাসে জন্ম তো আপনার ছেলে? আচ্ছা, ঠিক আছে, শুনুন। আচ্ছা, মঙ্গল ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে শুধু একটাই নেগেটিভ যোগ, সেটাই গুরুচন্দ্রের দোষ। আদারওয়াইজ বিবাহ রিলেটেড সবগুলোই ভালো আছে। টাইমটা দেখে নি, 26 বলছেন, 26 দেখে নি কি দশা চলছে। 29, 22, আপনার 22 সাল থেকে আপনার সন্তানের কেতুর দশা চলছে। 26 সালে কি পাবো? কেতু রাহু, বিয়ে হবে না। আচ্ছা, এরপর হবে কেতু বৃহস্পতি। হ্যাঁ, 26 সালের 24শে আগস্ট থেকে 27 সালের নভেম্বরের 20 তারিখ, এই 1 বছর 3 মাস টাইম স্প্যান আপনার সন্তানের জন্য ভালো। নোট তাহলে ডাউন করুন এগুলো। যেহেতু কেতু দশা চলছে আপনার, মানে আপনার না আপনার সন্তান, তাহলে দেখে নেন সেই দিদিভাই যেন গুরুচন্দ্রের মানে বৃহস্পতি ভালো থাকে। বৃহস্পতি সন্তান কারক গ্রহ। বিয়ে হলে পুরুষ সন্তান ধারণ করায়, মারা ধারণ করে। কল জলের সম্পর্ক একটা, আপনাকে আলাদা করে বোঝানো নয়। মেয়েটা বৃহস্পতি ভালো আছে এরকম একটা জাতিকার সঙ্গে তবেই বিয়ে দেবেন। আদারওয়াইজ কিন্তু বিয়ে হবে, কিন্তু পরবর্তীকালে জেনারেশন বা আপনার গ্রাম বাংলার মানুষ, আপনার সবসময় বিয়ে হলে আগে যেন সন্তান হয়, মানে এক একটা জায়গার মানুষের সাইকোলজি এক একটা থাকে যে আমরা বিয়ে করলে সন্তানটাকে চাই, মেয়েটার যেন। 26-এর মধ্যে দিয়ে দেওয়া যাবে তো? 26 সালে আগস্টের 24 তারিখ পর থেকে 27 সালে নভেম্বর, এইটাও বিয়ের অ্যাপ্রোপ্রিয়েট টাইম। যে জাতিকার বৃহস্পতি ভালো আছে তার সঙ্গে বিয়ে দেবেন, ঘরটা হওয়া প্লাস সুসন্তান লাভ, ভালো থাকে। ওই বিয়েটার জন্যই জানতে চাইছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হরোস্কোপ ম্যাচ করিয়ে নিতে গেলে অবশ্যই চলে আসবেন, তার জন্য কিন্তু আমরা রয়েছি আপনাদের পাশে। এবং পাশাপাশি যারা নোট ডাউন করতে চাইছেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার, তাদের জন্য কিন্তু অবশ্যই আমরা বলবার চেষ্টা করব, নোট ডাউন করুন। বুকিং নাম্বার হচ্ছে 9830143766। একবার বলছি, 9830143766। এছাড়া পাশাপাশি অনলাইন নাম্বার, যারা মনে করছেন যে সরাসরি পৌঁছাতে পারছেন না, অনলাইনে দেখাবেন, তার জন্য 9477066173, 9477066173। এছাড়া হচ্ছে আপনারা চেম্বার অ্যাড্রেস লিখবেন, হরদা বিটি রোড, মটন, প্রত্যেক রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার সকাল 10টা থেকে 4টে। এছাড়া রাসবেরি প্রত্যেক শুক্রবার 5টা থেকে 8টা, সৌভাগ্য চক্র লেক মলের কাছে। এছাড়া রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় শ্রদ্ধানন্দ পার্কের পাশে প্রত্যেক শুক্রবার 11টা থেকে 2টো, প্রত্যেক শনিবার হাওড়া ময়দান সুখসারি 11টা থেকে 2টো, শেওড়াফুলি প্রত্যেক বুধবার 11টা থেকে 2টো। এছাড়া পাশাপাশি দুর্গাপুর, নোট ডাউন করবেন ভালো করে, এই দুটো ডেস্টিনেশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দুর্গাপুর হচ্ছে 20শে জুলাই, আসানসোল হচ্ছে 21 এবং 22শে জুলাই। অর্থাৎ দুর্গাপুর 20শে জুলাই, আসানসোল 21 বা 22শে জুলাই। অবশ্যই কিন্তু আপনারা আজকে জানেন যে আজকে আমরা বাস্তু নিয়ে কথা বলছি, তার মধ্যে থেকেই আমরা কতটা রূপায়ণ করতে পারি আমাদের নিজেদের ঘর বাড়ি এবং সুরক্ষিত করতে পারি, তার জন্য কিন্তু মূল আলোচনার বিষয় আমাদের উঠে এসেছে। আজকে আমরা দেখেও যে আমাদের পরের বন্ধু এসে গিয়েছেন, কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন? মেয়ের নামটা বলুন। দীপা দেবনাথ। ডেট অফ বার্থ 11/6/2004, তাই তো? আচ্ছা, 11/6/2004। 2004। সময় বলবেন? রাত্রি 9টা 10। বার্থ প্লেস বলেন? আচ্ছা, আরেকবার বলুন। নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, ঠিক আছে, এবারে বলুন রাত্রি হসপিটাল। আজ সবকটা রাত্রি এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9টা 10 PM। আচ্ছা, হসপিটাল, নার্সিংহোম না? হ্যাঁ, নার্সিং হোম, হসপিটাল বা বাড়ি, কোথায় জন্মগ্রহণ করেছে? হসপিটালে। আরেকবার রিপিট করি, 11 জুন বলেছে তো? হ্যাঁ। ঠিক আছে। মীন রাশি কিনা শুনেছেন কোনোদিন? আচ্ছা, ঠিক আছে, বলুন বাচ্চার প্রশ্নটা বলুন, রাশিটা ভালো। আপনার প্রশ্নটা বলুন, কি জানতে চাইছেন? বুঝতে পারছি কি বলছেন। বিয়ে দিতে চাইছেন? হ্যাঁ, মেয়েটার বিয়ে কবে সেটা জানতে চাইছেন? আচ্ছা, বিয়ে আর চাকরি দুটো 1, প্রশ্ন 2, ওনার 3, রয়েছে। 4। আগে বিয়েটা বলে রাশি 1, 2, 3, 4। আচ্ছা, রাশি থেকে তো মাঙ্গলিক পেলাম, লগ্নই খুঁজি 1, 2, 3, 4, 5, 6। আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক না কাটিয়ে ছক বিচার না করে বিয়ে দেখে, তাহলে সেই ছেলেটাও মিসগাইড করা হবে। এটা কিন্তু বিবাহ বিচ্ছেদই চক। অথবা আগে মাঙ্গলিক কাটাবেন, আফটার 6 মান্থ মানে পরটা ধরতে 6 মাস লাগে, 6 মাস পরে ছেলে দেখা চালু করবেন, হরস্কোপ বিচার করবেন, যার মাঙ্গলিক নেই এরম একটা ছেলেকে তবে বিয়ে দেবেন। কারণ রাশি থেকেও দেখলাম
লগ্ন থেকে তাও ক্লারিফিকেশন করে দিই, লগ্ন থেকে ষষ্ঠে আর রাশি থেকে চতুর্থে, তারপরে কোনো দিক থেকে ফেরার কোনো আর রাস্তা নেই। এক। দ্বিতীয় কথা হচ্ছে কেরিয়ার, কি বেসিক এডুকেশন কি করেছেন, কোন ইয়ারে পাস আউট হয়েছে? আপনার মেয়ের এডুকেশনটি বুঝতে বলুন। পারছেন না? আমার বলাটা বুঝতে পারছি না। মেয়ের এডুকেশনটা বাবা জানে বলুন। না? কি বলে? গ্র্যাজুয়েশন করেছেন কোথা থেকে? কোথা থেকে না, কোন ইয়ারে পাস আউট হয়েছে? কোন ইয়ারে পাস আউট? আপনি বুঝতে পারছেন না আমাদের কথাই? বর্তমানে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন, ঠিক আছে বুঝে গেছি, কোনো ব্যাপার নেই। মানা করেছি। আচ্ছা। ঠিক আছে, খুব ভালো করেছে, কোনো অসুবিধা নেই। প্রথমে চলে আসি কেরিয়ারের গ্রোটা কি। কেরিয়ার নবম থেকে ভাগ্য, দশম থেকে কর্ম, তাহলে কি করলেন চাকরিটা পাবো? সপ্তম, অষ্টম, নবম, কমপ্লিট করেছে 2025 শুনে নিচ্ছি, আর এখন আর নতুন করে করে লাভ নেই। আর সপ্তম, অষ্টম, নবম, দশম, দশমটার প্রতীকে শুক্র। শুক্র কি দেখ, যদি আর্টসের এডুকেশন হয় জিওগ্রাফি ওরা, ও জিওগ্রাফি পড়ে, নিজে আপনি বললেন, তাহলে এই এডুকেশন করেছে, এই এডুকেশন করে চাকরি পাবে না। তা কি হওয়া উচিত ছিল? গ্র্যাজুয়েশন করলে আমি অন্য কোনো সাবজেক্ট, আমি পলিটিক্যাল সায়েন্সও করতে পারি, আমি হিস্ট্রি করতে পারি, কেন করবো? যেটা করলে আমি চাকরি পাবো। এটা জিওগ্রাফি অনার্সের ছক। যদি আর্টস অল্প বয়সে হলে সায়েন্স বলতাম, সায়েন্স হলে কি করতাম, টেকনোলজি বেসড এডুকেশন, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এই এডুকেশন দিয়ে চাকরি পাবে না উপযুক্ত। সে হয়তো প্রাইভেট হয়তো কারোর কাছে করলো, সে আমার কাছে চাকরি করে, সেও তো গ্র্যাজুয়েশন ছেলেটা, এবার ড্রাইভার আমার, সেও গ্র্যাজুয়েট ছেলে। অর্থাৎ এই এডুকেশনের দিয়ে আপনি যে চাকরির কথা চিন্তা করেন, সেই চাকরি কোনোদিন পাবে। ভালো থাকবে। অবশ্যই আচ্ছা, তাই। আসলে এবং কথা চলে পাশাপাশি যায়, আমরা অনেক মানুষ বাস্তু ছিল নিয়ে কথা বাস্তুর বলি। জায়গাটা নিয়ে, একদমই তাই। এবং বাস্তু ইমিডিয়েটলি ঝপ করে বলে দিই আপাতত ঠিক, কি ঠিক, করে ঠিক। মানুষ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানুষ ভীষণ অসহায়, কারণ অনেক কিছু বাস্তু কিভাবে দোষের নিজেদের কারণ। পরিণত আর ফোন করবে? নিও না, 2 মিনিট রয়েছে, আর বাস্তু হ্যাঁ। ক্লারিফিকেশন। প্লাস হচ্ছে খুব ইলেকট্রিসিটিটা বাস্তু বিরাট গুরুত্বপূর্ণ। ইলেকট্রিক দিয়ে এনার্জিকে খায়। ধরুন আপনি ইলেকট্রিক হাতে দেখেন তো, আমরা বাঁচবো না। সেই ইলেকট্রিকের পরের উপর নির্ভর করে 440 ভোল্ট হলে কি হবে, আমাদের এই ভোল্টে কি হবে, ঠিক আছে? সেই পয়েন্ট অফ ভিউ থেকে অনেকের ফ্ল্যাটের, অনেকের বাড়ির কাছে বড় ট্রান্সফর্মার থাকে, ট্রান্সফর ওরিয়েন্টেড অনেকের ফ্ল্যাট থাকে। এই কাজ বুঝতে পারছে, বড় ইলেকট্রিসিটি আপনার বাড়ির সামনে বসে আছে, বা আপনি যদি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, এরকম মনে হলে সেটা বর্জন করুন। আর কিছু আছে, তার একটু টিপসটা দিয়ে দিই। প্রথমত বুঝতে পারছেন বাস্তু সমস্যা থাকলে আপনার পরিবারের সকলকে কিছু না কিছু এফেক্ট করবে। আর বিশেষ করে টাকা পয়সা ধরে রাখতে পারবে না, ড্রেন আউট হয়ে যাবে, টাকাগুলো চলে যাবে। প্লাস স্বামী স্ত্রী বা সন্তান কিছু না কিভাবে রিলেশনগুলো কিন্তু ডিস্টার্বেন্স থাকে। তো বাস্তু তো হেলথকে ক্ষতি করে আর অর্থ এফেক্ট করে, তার সঙ্গে তো সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যাদের মনে করছেন এরকম সমস্যা আছে, জানবেন বাস্তু সমস্যা আছে। আর যে বললাম সেইগুলোকে দেখে নিন কোন দিকে আছে। কি করতে পারেন, আপনি আপনার জন্ম নক্ষত্র অথবা আপনি বার যদি ধরেন আপনার জন্মবারে কিছু প্রদীপ কিনে রাখবেন, কেন এরকম 11টা প্রদীপ কিনে রাখতে হবে। 11টা মাটির প্রদীপ কিনে রাখবেন, আর 11টা আপনি লবঙ্গ, 11টা দারচিনি, 11টা কর্পূর, এইগুলো কিনে ওই আপনার জন্মবার বা জন্ম নক্ষত্র দিন ওইটাকে রাখবেন। রেখে এক নিঃশ্বাসে একটা দেশলাই কাঠি ধরেন, ওয়াশরুমে গিয়ে পূর্ব দিকে মুখ করে, ওয়াশরুম যে ডিমেনশনে হোক সেগুলো নিয়ে তার ভেবে লাভ নেই, করে ফেলেছেন, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে ওইটাকে জ্বালিয়ে আপনি আপনার মনোবাসনা বলবেন কি চাইছেন। তাছাড়া আপনার পরিবার কোনো নেগেটিভ এনার্জি থাকলে সেগুলো আপনি চলে যেতে চাইবেন আর নষ্ট করতে চাই, সেগুলো আপনি মনে মনে প্রার্থনা করেন, যতক্ষণ ওটাকে জ্বলবে। জ্বলার পর কি হবে, এই নিভে যাবে, কিছু ওয়েট করবেন, ওটা রেখে দেবেন, রেখে এটা কিছুর মধ্যে ঢুকিয়ে রাখবেন। পরের দিন গিয়ে ভালো জলাশয়ে ভাসিয়ে দেবেন। ওই ছাই কিন্তু আলাদা করে বা ওই ক্লিপটা আলাদা করে রাখবেন না, যেভাবে থাকবে সেইভাবে রাখবেন, বরঞ্চ নিরাপদ একটা আস্তে রাখবেন। ঘরে যে বাচ্চা কাচ্চা থাকে, বাইক ঠেলে ঠেলে দেয় বা কোনো কারণে পায়টা লেগে গেলে ক্ষতি হবে। তো ওইটা পরবর্তীকালে এরকম করে, তাহলে আমার জন্মতিথি জন্ম নক্ষত্রে আমি তাহলে মাসে একটা পাবো, আর সপ্তাহে তাড়াতাড়ি ডেটটা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি কভার করতে পারবেন। বারা একদিনই হয়, এরকম করে 11টা সপ্তাহে করতে হবে। আর ওদিকে হলে 11 নক্ষত্র কি করতে হয়, তাই ন্যাচারালি 11 নক্ষত্র মানে 11 মাস লাগে, তার থেকে জন্মবার করে নেওয়াটাই বুদ্ধিমানের। দেখুন, তারপর আমাকে বলুন যে আমি আগের থেকে কিন্তু বিবিধা ভালো আছে বলতে পারবো। অবশ্যই তাই। অনুষ্ঠান নিয়ে কিন্তু আমরা এখন ধরে সোচ্চার হলাম আপনাদের মাঝে। আপনারা প্রচুর ধরনের টিপস পেলেন বাস্তু সংক্রান্ত। কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আবার সামনের দিন, সামনের এপিসোডে আবার নতুন ভাবে কিছু নিয়ে আসার চেষ্টা করব। ছিলাম অমৃতা, আপনাদের জানাই ধন্যবাদ জানাচ্ছি দাদাকে। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনা জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ